আকাশে ড্রোন, সমুদ্রে যুদ্ধজাহাজ আর মাটির নিচে মিসাইল। 2026-এর শুরুতেই মধ্যপ্রাচ্য যেন এক আগ্নেয়গিরির ওপরে দাঁড়িয়ে আছে। কার এক ভুলে ধ্বংস হয়ে যাবে সাজানো গোছানো দুবাই? কেন ট্রাম্পের হুঙ্কার চীনের সামনে ফিকে হয়ে যাচ্ছে? চলুন তলিয়ে দেখা যাক বর্তমান পরিস্থিতির গভীরতা। সম্প্রতি দুবাইয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম বেশ কিছু ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করেছে। সংযুক্ত আরব আমিরাত এই ড্রোন হামলার সত্যতা নিশ্চিত করলেও ইরান সরাসরি দায় স্বীকার করছে। কিন্তু গল্পের মোচড় এখানেই। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি এই ঘটনার বাহানায় ইউএই ইরানের ওপরে কোনো আঘাত আনে তবে তিনি সরাসরি যুদ্ধে জড়িত হবেন। অস্বীকার করা কিন্তু পরোক্ষভাবে ভয় দেখানো। ইরানের কৌশল আর ইউএইর অবস্থান, নিজেদের সুরক্ষা কোনো ছাড় নয়। হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার দুটি বিশাল যুদ্ধজাহাজ ইউএই উপকূলে এসে নোঙর ফেলেছে। একে বলা হচ্ছে শক্তির মহড়া। ঠিক এই সময় ইসরায়েল তাদের পুরো বিমান বাহিনীকে হাই অ্যালার্ট রেখেছে। কিন্তু সবথেকে অবাক করা খবর হচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বাহরাইন সফর। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার পর এবার জেলেনস্কি হয়তো মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণে ইউক্রেনের জন্য নতুন মিত্র খুঁজছে। ইরান একটি নতুন সংস্থা গঠন করেছে, পার্সিয়ান গালফ স্টেট অথরিটি। বাহ্যিকভাবে এটি সমুদ্রপথ নিরাপত্তা তদারকি করার কথা বললেও আসল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এর মধ্যে ইরান দেখাতে চায় যে আমেরিকাকে ছাড়াই তারা এই অঞ্চলে নিয়ন্ত্রক। ডোনাল্ড ট্রাম্প স্বভাবতই আক্রমণাত্মক ভঙ্গিমা এখন চীনের সামনে কিছুটা নরম দেখাচ্ছে। ভিডিওতে দাবি করা হচ্ছে অপারেশন ফ্রিডম শুরু করার আগেই আমেরিকা ইরানকে সতর্ক করে দিয়েছে। প্রশ্ন উঠেছে, আমেরিকার প্রভাবশালী নেতাদের এই দ্বিমুখী নীতি কি ইরানকে আবারও শক্তিশালী করে তুলছে? চীন যখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় বিনিয়োগকারী হিসেবে অবহিত হচ্ছে, তখন ট্রাম্পের পুরনো গর্জন যেন কিছুটা স্তিমিত। ইউএইতে বড় পদক্ষেপ, 15,000 পাকিস্তানি নাগরিক বাতিল। আঞ্চলিক উত্তেজনার মাঝেই সংযুক্ত আরব আমিরাত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। প্রায় 15,000 পাকিস্তানি নাগরিককে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতেই কি এই কঠোর পদক্ষেপ, নাকি এর পেছনে অন্য কোনো ভূরাজনৈতিক চাপ কাজ করছে? তুরস্ক শান্ত থাকা দেশ নয়। তারা সম্প্রতি তাদের 6,000 কিলোমিটার রেঞ্জের ইন্টারেক্টেড ব্যালিস্টিক মিসাইল ICBM প্রদর্শন করে বিশ্বকে জানিয়ে দিয়েছে যে দূরপাল্লার যুদ্ধে তারাও এখন বড় খেলোয়াড়। এর ফলে ইউরোপ এবং এশিয়া থেকে এই দেশে তুরস্কর নিশানা সম্ভব। মধ্যপ্রাচ্যের এই দাবানল শুধু আরব দেশগুলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। তেলের দাম থেকে শুরু করে বিশ্ব অর্থনীতি সব কিছুই এখন এক সুতোর ওপরে ঝুলে আছে। একদিকে ইসরায়েলের লেবানন সীমান্তে ভঙ্গুর যুদ্ধবিরতি, অন্যদিকে তুরস্কের মিসাইল শক্তি এবং ইরানের আধিপত্য বিস্তার। আমেরিকার অপারেশন ফ্রিডম কি সত্যি স্বাধীনতা আনবে, নাকি এই বৃহতে ধ্বংসের পূর্বাভাস? মধ্যপ্রাচ্য কি পারবে নিজেদের সংঘাত নিজেদের মিটিয়ে নিতে, নাকি বাইরের শক্তির ইশারায় এই সোনার খনি ধ্বংসস্তূপে পরিণত হবে? সময় দেবে এর উত্তর। তবে আপাতত শান্তির আকাশে কালো মেঘে ঢাকা।